ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা 2026-এর টেস্ট এবং ফাইনালের ভূগোলের সাজেশন নিয়ে। আজ আমি 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার পরীক্ষায় আসতে পারে 2026 সালে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। যারা উইক বা দুর্বল তারা অবশ্যই এই কটা প্রশ্ন প্রত্যেকটা করবে। এখান থেকে অবশ্যই 4টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথম, বহির্জাত প্রক্রিয়া থেকে নদী ও বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ, অবশ্যই চিত্রগুলো দিতে হবে ফুল মার্কস পেতে গেলে। 2 নম্বরে যেটা ইম্পর্টেন্ট, নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটাও চিত্র সহ। অর্থাৎ ভূগোলে যখনই তোমরা অ্যান্সার করবে অবশ্যই চিত্র সহ করার চেষ্টা করবে, তাতে নাম্বারটা ক্যারি করতে সুবিধা হবে। 3 নম্বরের যে প্রশ্নটা, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহ এবং জলধারা মিলিত কার্য, ঠিক আছে? এই প্রশ্নটাও এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর 4 নম্বরে যে প্রশ্নটা রেখেছি, মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ। এই 4টে প্রশ্ন অবশ্যই তোমরা এই চ্যাপ্টার থেকে করবে। চলে যাচ্ছি বায়ুমণ্ডলে। প্রথম প্রশ্ন রেখেছি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব। এই প্রশ্নটা এবারে খুব গুরুত্বপূর্ণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং এর ফলাফল বা প্রভাব। দ্বিতীয়তে জোয়ার ভাটার প্রভাব অবশ্যই এবার পড়বে তোমরা, আসতে পারে। 3 নম্বরে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রক, অর্থাৎ সমুদ্র স্রোত কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই প্রশ্নটা। আর 4 নম্বরে রেখেছি সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য, এটা 3 নম্বরেও আসতে পারে। চলে যাচ্ছি শিল্প থেকে। কি আছে আঞ্চলিক ভূগোলে না, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই করবে। 2 নম্বরে রেখেছি পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। 3 নম্বরে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ। এবং 4 নম্বরে রেখেছি পরিবহন ব্যবস্থার গুরুত্ব। পরিবহন ব্যবস্থা বলতে 3টে যে পথ আছে, অর্থাৎ স্থলপথ, জলপথ, আকাশপথ এবং রেলপথ, এই 4টে পথের গুরুত্বই কিন্তু পড়তে হবে। এটা বড় প্রশ্ন আসতে পারে এখান থেকে। তোমরা এখান থেকে আলাদা করে হয়তো বললো সড়ক পথের গুরুত্ব আলোচনা করো বা গুরুত্ব লেখো, তখন 3 নম্বরেও আসতে পারে, ঠিক আছে? তো এই 4টে প্রশ্ন অবশ্যই করবে। চলে যাচ্ছি চাষের, অর্থাৎ কৃষি। গতবার 2025 সালে গম চাষের অনুকূল পরিবেশটা এসেছিল, তো এবার গম বাদ দিয়ে প্রত্যেকটাই পড়বে। সবই উত্তর প্রায় একই, উষ্ণতা, বৃষ্টিপাত, এগুলো একটু জাস্ট ভালো করে মনে রাখবে, বাকিগুলো অবশ্যই একই রকম লিখে দেবে। এবং 2 নম্বরে অবশ্যই ভারতের কৃষির সমস্যা এবং সমাধান। তো স্টুডেন্টস, এই ছিল খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং বলতে পারো এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।